শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, সমস্ত আমার বাসি কাজ মানে উঠোন ধোয়া, তারপরে আরও যা যা বাসি কাজ থাকে সব হয়ে গেছে। এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আর ওরা দেখো এদিকে ঘুমাচ্ছে, তোমাদের দাদা ভাই আর মেয়ে ঘুমাচ্ছে দুজনে। তো চলো আজকে সকালবেলা জলখাবারটা বানিয়ে নিই। এই যে কুমড়ো আলুর তরকারি করেছি আর এখন করছি রুটি। তো এখন বাজে প্রায় 7টার মতো বাজে। তো আমি টিফিনটা করে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই উঠলে চা করবো। তো চলো, তোমাদের দাদাভাইও উঠে পড়েছে আর আমি এখানে চাও বসিয়ে দিয়েছি আর মেয়েও উঠে পড়েছে। তো এখন তিনজন মিলে চাটা খেয়ে নেব। খেয়ে নিয়ে চলে এসেছি ওই যে টিফিনের মানে যে টিফিন করেছিল মেজে নিলাম বাসনগুলো। তারপর তো আবার তো রান্না করতে হবে। আর আমার একটা স্বভাব কি, যতবার আমি রান্না করবো আগে গ্যাস ফ্যাস মুছে নেবো বা গ্যাসের উনুনগুলোও ধুয়ে নেবো। তো চলো, উনুন টুনুন ধুয়ে এখানে ঘর ঠরও পরিষ্কার করে আমি চান ঠানো হয়ে গেছে করে এখন আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর পুজোটা দেওয়া হয়ে গেলে এই যে বসে পড়েছি টিফিন খেতে। আজকে তো তোমাদের দেখিয়েছিলাম যে টিফিনে কী কী করেছি। তারপরে খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের রান্না কী করেছি দেখানো হয়নি। এখন এই যে দুপুরে কী রান্না করেছি দেখো, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল হয়েছে। আর এদিকে বাটা মাছটা আম দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছে। তো চলো, তারপরে দুপুরের পর থেকে আর কিছু দেখানো হয়নি, শরীরটা ভালো লাগছিল না, তো দেখানো হয়নি। এবার চলে এসেছি বিকেলবেলা ওই যে আমাদের একই কাজ, সকালবেলা যা যা করি সেগুলোকেই আবার রিপিট করা। আগে আমি বিছানাটা একটু ঝেড়ে নেবো। সবাই শুয়েছিলাম, সবাই বলতে মেয়ে আর আমি শুয়েছিলাম। এখন ঘুম দিয়ে উঠে বিছানাটা একটু আগে পরিষ্কার করে নিলাম। তো চলো, বিছানাটা পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর যা যা কাজ থাকে বিকেলবেলা, বোতলে জল ভরা, তারপরে বাসন গোছানো, জামা কাপড় গোছানো, এইসবই কাজই আবার আমাকে মানে সকালবেলা যে ধরো যেগুলো করো আবার বিকেলবেলা ওগুলোই করতে হবে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দিই। তারপরে বোতলগুলো না বোতল ভরতে হবে না, বোতল আজকে মেয়ে ভরে ফ্রিজে দিয়েই গেছে আগে থেকে। মেয়ে চলে গেছে পড়তে, ওর 4টে থেকে পড়া ছিল আজকে, ও পড়তে চলে গেছে। আর আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে মানে সকাল থেকে যা যা বাসন মেজেছি সেগুলো এখনও গোছানো হয়নি, তো সেগুলো একবারে গুছিয়ে নেব। আমি ওই মানে দুটো করে মাজি, দুটো করে গোছাবো এরকম হবে না। একবারে আমি সকাল থেকে যে বাসনগুলো মাজি সব একবারে 2-3টে গামলিতে উপুর করা থাকে, তো যখন গোছাতে বসি একবারে গুছিয়ে নিই। তো চলো, এখন আমি ভালো করে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো ওই দাদাটারা হচ্ছে বাড়িওয়ালা কাকু আর এই পাশের বাড়ির দাদা এসেছিলেন কোনো ব্যাপারে। তো ওই ঘরটা তো ভাড়া দেয়নি, ওই ঘরটা খুলে কিছু একটা করছিল ওরা। তো আমি ওখানে ঝাড় দিচ্ছি। তো চলো, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝাঁটাটা এখানে বা উঠোনটার এই ঝাঁটা দিয়ে ঝাড় দেবো না, শুধু চৌকাঠের সামনেটা ঝাড় দিলাম। দিয়ে এবার আমি ঝাঁটাটা রেখে দিয়ে এবার চলে যাব বাসন গোছানোর কাজে। বিকেলবেলা তো বাড়িতে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। আর কি কাজ আমাদের, শুধু মানে ঘুম থেকে উঠেই গেছিলাম মায়ের কাছে, একটুখানি গল্প করে এলাম। এসে এবার এই যে দেখো আজকে 2 গামলি বাসন হয়েছে। চলো বাসন টাসন গুছিয়ে সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে। আর দিয়ে এখানে চলে এসেছি। মা বললো আয়, চা করেছি, ডাকলো। আর এই যে মা বিস্কুট দিল 2টো, আমি বসে আছি, বাবা ওপরে বসে রয়েছে। এই যে মা, তিনজনে চা খেয়ে নেবো। আর ওই ঘরে মানে ছোটদা ছিল মানে আমার দেওর, তো ওকেও চা দিয়ে দিয়েছে মা। চাটা খাওয়া হয়ে গেছে আমার। আমি এখন ঘরে চলে এসেছি, তাও ঘরে এসেছি অনেক পর। গেছিলাম 6:30টার সময়, এসেছি 7:30 পৌনে 8টার সময় ঘরে এসেছি। ঘরে এসে মনে হলো চুলটা আঁচড়ে নিই, কারণ কী বলতো বন্ধুরা, এত গরম পড়েছে, বিছানায় যখন শুই চুলটা খুলে গেলে লটর পটর করে, ওই জন্য বিনুনিটা করে নিলে চুলটা আর খোলে না। তো দেখো চুল ঠুল বেঁধে আর আমি এখানে চলে এসেছি রাতের খাবার বানাতে। আজকে রাতে বানাবো আলুর দম আর রুটি। আর রুটিটা আমার হয়ে গেছে। কি তোমাদের বারবার একই জিনিস মানে দেখাবো, তোমরাও বোর হবে, বলবে বৌদি খালি একই জিনিস দেখাচ্ছে। তো চলো, এখানে আমি তরকারিটা বসিয়ে নিই। পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিলাম, দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যা যা আর কি দেয় সেসব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে আলুর দমটা করে নেবো। তো দেখো এখানে আমার আলুর দম রান্নাবান্না রেডি। আর এখানে আমরা খেতেও বসে পড়েছি।